আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আলাদা। ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো, ওই গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন ওই টুকরাটার নাম হলো কলব, ওই টুকরার নাম হলো কলব। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো। প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো, ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না? ময়লা যেহেতু লাগবে পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই? আল্লাহ কলব দিছেন পবিত্র। দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায়। বলে কেমনে? নবী বলেন গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে। একটা গুনাহ পড়লে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাহ কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায়, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবেন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনিতেই স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে স্বর্গবাস। এর পরেরটা কি? তো আমরা আরবিতে কই, হাদিস দিয়ে কই, এটা ভাল লাগে না? না, আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জাখোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান করনেওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না। এই দুনিয়াতে একমাত্র সৎ হলেন ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার! জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার! জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি কামানেওয়ালা তারা কারা? একমাত্র উলামায়ে আহলে হক।
কারা বলেন? একমাত্র উলামায়ে আহলে হক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী জানায়া দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা ছাড়বে। করণীয় বিষয়টার নাম আমল। করণীয় বিষয়ের নাম আমল। বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনাদের? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়। যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাইলেই মাফ দিব, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক।